السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: ادخلوا في السلم كافة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. আজ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কুমিল্লা দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে অলঙ্কার করেছিলেন জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, সভাপতি লাকসাম উপজেলা বিএনপি এবং কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক বিএনপি। আরও অনেক নেতৃবৃন্দ এখানে আসছেন, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন। বিশেষ করে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় সিপাহ সালার কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা শামসুল আলম মুহিব্বি সাহেব, যিনি দীর্ঘ সময় আমার আগে আলোচনা করেছেন, আতাল্লাহ হায়াতা। আরও উপস্থিত আছেন এই লাকসামের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত হিজবুল্লাহ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব। আরও উপস্থিত আছেন আমাদের লালমাই উপজেলার সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, এবং আমাদের হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ আরও অনেক অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন। এবং সামনে ছাত্র হিজবুল্লাহর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও পিয়ারে হাজিরিন। আসলে সময় অনেক হয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করব। এই মাহে রবিউল আউয়াল উপলক্ষে অনেকে অনেক আয়োজন করেছে। আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দক্ষিণ জেলাকে আন্তরিক মোবারক জানাচ্ছি। তারা যে এক বিশেষ আয়োজন করেছেন, আমি এটাকে অনেক মোবারকবাদ জানাই। কারণ এই ছোট ছোট বাচ্চারা, আমরা ওয়াজ নসিহতে বা বিভিন্ন আলোচনায় রসুলের বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা হয়, এগুলো অনেক সময় ভুলে যাবে, তাদের স্মৃতি পড়ে থাকবে না। কিন্তু এই যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে, আমি খবর নিয়েছি প্রায় ৮,০০০ ছাত্র এতে অংশগ্রহণ করেছে। স্কুল কলেজ মাদ্রাসা মিলে প্রায় ৮,০০০ ছাত্র। তারা যদি এই কুইজের যতগুলো প্রশ্ন আছে সবগুলো একবার করে পড়লেও তো রসুলের জীবনের বড় একটি অংশ তাদের জানা হচ্ছে, ঠিক কি না? আমি মনে করি এই ধরনের আয়োজন আমাদের পরবর্তী প্রজন্ম, এই ছাত্ররা রসুলকে চেনা, রসুলকে বোঝা, রসুলের বিষয়ে তাদের ছোটকাল থেকে রসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা যেন এই দেশে নাগরিক হতে পারে। এই জন্য আমি ছাত্র হিজবুল্লাহকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে প্রায় ১৪০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে, এবং প্রথম পুরস্কার ১৫,০০০, দ্বিতীয় পুরস্কার ১০,০০০, তৃতীয় পুরস্কার ৮,০০০ সহ নানানভাবে ছাত্রদেরকে রসুলের জীবনী জানা, রসুলের জীবনী পড়া, এই বিষয়ে যে উৎসাহিত করা হয়েছে, আমি মনে করি একটা ব্যতিক্রম একটি উদ্যোগ। এটা অব্যাহত থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে ১২ রবিউল আউয়াল আসলে সারা দেশে নয়, সারা পৃথিবীতে রসুলের বিভিন্ন জীবনী আলোচনা হয়। আমাদের দেশেও কেউ মিলাদুন নবী বলে, কেউ সিরাতুন নবী বলে। আমি তো বলি যার সিরাতুন নবী তারই মিলাদুন নবী, ঠিক কি না? কারণ আমি সিরাতুন নবী মহাব্বত করি, মিলাদুন নবী মহাব্বত করি না, এটা ঠিক নয়। আমরা ঈদে মিলাদুন নবীকে আমরা গ্রহণ করি। রসুলের দুনিয়াতে আগমন, নবুয়তের আগের ৪০ বছর, এটা আমাদের জানা দরকার।
আমাদের অনুপ্রেরণার উৎস এবং নবুয়তের পরবর্তী যেগুলো সেটাও আমাদের জানা, আমল করা, অনুসরণ করা। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কমন এক কথা বলে দিয়েছেন, রসুলের আগমনে আমরা খুশি হয়েছি। রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা যত রকম সেমিনার সিম্পোজিয়াম আদায় করি, বাংলাদেশের রাজধানীতে আরম্ভ করে গ্রাম অঞ্চলে, শহরে, উপজেলায় বিভিন্ন সেমিনার হয়ে থাকে। সকল ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী বলি, সব আলোচনার মূল কথা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে আসছেন, যে আদেশ জারি করেছেন, যে হুকুম দিয়েছেন, যে কাজ করতে বলেছেন, এগুলো আমরা করব। আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব। তাহলে আমাদের মিলাদুন নবীর সেমিনার, সিরাতুন নবীর সেমিনার সফল হবে, ঠিক কি না? আর যদি এমন না হয়, শুধু আলোচনা করলাম, স্টেজ সাজাইলাম, বক্তৃতা দিলাম, আমার বিভিন্ন মিডিয়ায় আমার আওয়াজ গেল, কিন্তু আমলের মধ্যে পরিবর্তন আসলো না, সুন্নাহকে আমি আঁকড়ে ধরলাম না, আমার ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এটাই হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবীর মূল মেসেজ। আমরা সিরাত নিয়ে পালন করলাম, কিন্তু রাসূলের আদর্শ করলাম না, আমার এই সিরাতুন নবী কাজে দিবে না, ঠিক কি না? আমি মিলাদুন নবী করলাম, রাসূলের সুন্নতে আমল করলাম না, এটা আমার কাজে দিবে না। এই জন্য সাসিনা দরবার শরীফ থেকে রাসূলের সুন্নার আমলের জন্য সারা বছরেই আমরা ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবীর আমল করে যাচ্ছি, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও আসছেন, তারা বিভিন্ন কথা বলেছেন, এগুলো তাদের কথা, আমাদের কথা নয়। আমরা সাসিনা দরবার শরীফ বর্তমানে প্রচলিত ও অনইসলামিক রাজনীতি করে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন সুন্নাহ মোতাবেক যেই রাজনীতি আছে, আমরা সেই রাজনীতির প্রত্যাশা করি এবং সেই রাজনীতি আমরা কায়েম করতে চাই, ঠিক কি না? আমরা এই কোরআন সুন্নাহর খেলাফ, হাদিসের খেলাফ, এই ধরনের রাজনীতি সাসিনা দরবার করে না। আমাদের স্পষ্ট বক্তব্যই হচ্ছে আমরা দিন কায়েম করব কোরআন সুন্নাহ মোতাবেক। আমরা অনেকে দিন কায়েম করতে যাই, নিজের আমল নাই, নিজে আমল করি না। আমরা ইসলামী বড় বড় লিডার দাবি করি, আমার বডির মধ্যে, আমার দেহের মধ্যে, আমার সারাদিন বডির আমার নিয়ন্ত্রণ যেটা আছে, এখানে আমি সুন্নত কায়েম করতে পারি না, এখানে দিন কায়েম করতে পারি না। রাসূলের সুন্নাহ কায়েম করা, দিন কায়েম করা। আমি বিনয়ের সাথে বলবো, আজকে যারা ইসলামের রাজনীতি যারা করতেছেন, আপনারা সুন্নত তরিকার মতো রাজনীতি করেন। আপনারা নিজে আগে আমল করেন, ব্যক্তি ঠিক হবে, পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে। এটাই হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক পদ্ধতি দিন কায়েমের। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমরা সেই পদ্ধতিতে দিন কায়েমের প্রত্যাশা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আবারও আমি বাংলাদেশ যুব ছাত্র হিজবুল্লাহর দক্ষিণ কমিটিকে মোবারক জানাই এই সুন্দর আয়োজনের জন্য, এবং তাদেরকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের সহযোগিতার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আর সারসি হযরত ইসলাম কেবলার জন্য আপনারা দোয়া করবেন। বর্তমান হযরত ইসলাম কেবলা এই দ্বীনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মিশন চালিয়ে যাচ্ছেন। আপনারা সকলে হুজুর কেবলার হাতকে শক্তিশালী করবেন। হুজুর কেবলা ইনশাআল্লাহ কুমিল্লা জেলা সফরে আসবেন, আপনারা হুজুর কেবলা থেকে দোয়া নেওয়ার সুযোগ পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দ্বীনি কার্যক্রম এগিয়ে যাবে এবং একদল সুন্নত নববীর কাফেলা তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ, শত শত ছোট ছোট বাচ্চারা আলেম হচ্ছে, তারা ইনশাআল্লাহ রাসূলের দ্বীন সঠিক মোতাবেক এই জমিনে কায়েম করবে, এই প্রত্যাশা রেখে আজকের আয়োজনে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে স্মরণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে সরসিনে হযরত ইসহাক কেবলার সালাম আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বর্তমান হযরত ইসহাক কেবলার দোয়া করবেন এবং আমরা যেন হুজুর যেভাবে বলেন সেইভাবে
কাজ করে যেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আজকে এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইজ প্রতিযোগিতা এবং সকল আয়োজন আল্লাহ তাআলা কবুল হোক এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।